কিছু খাবারের স্বাদ এমন হয় যেটা বারবার খেতে ইচ্ছে করে। আজকে হচ্ছে পাঙ্গাস মাছের মাথা এবং লেজ দিয়ে লাউয়ের ডগা ঝোল রান্না করব। এটা হচ্ছে আমার আপুর বাসায় এসে ভিডিও করা। ওনাদের গাছ থেকে তরতাজা লাউয়ের ডগা পেড়ে আনছে। আর হচ্ছে এখানে মাথার অংশ আর লেজাটা নিয়েছি। এই মাথার অংশ আর লেজা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে। যেহেতু পাঙ্গাস মাছ হচ্ছে একটা তৈলাক্ত মাছ, তো এটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো লবণ হলুদ দিয়ে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। বাকি ২ টা মাছ ছিল, ওইটাও ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু মাটির চুলার জাল নিজের কন্ট্রোলে থাকে না, অনেক সময় বেশি ধরে যায়। তারপর হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদমতো লবণ। এখানে মশলার পরিমাণটা অল্পই দিয়েছি, কারণ যেহেতু এটা ঝোল তরকারি, বেশি মশলা হলে খেতে ভালো লাগবে না। এখন হচ্ছে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মিনা, শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো অনেক ঝোল মানে পানি উঠেছে এখানে। আমি দিয়ে দিলাম মাছ। মাছেরটা দিয়ে এখন যে পাত্রে আমি মাছটাকে মেখেছি ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। তারপর হচ্ছে আমি আরও একটু পানি দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল। যেহেতু মাথাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য এখানে ঝোলের পরিমাণটা আমি একটু বেশিই দেব। লাউর ডোকা সেদ্ধ হতে অতটাও সময় লাগে না, কিন্তু মাছটাই সেদ্ধ হতে এখানে একটু সময় লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই কড়াইয়ের মাপের হচ্ছে ঢাকনার উপরের যে ছিপিটা ওইটা আলগা উঠে গেছে, তাই আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন হচ্ছে তরকারিতে বলক আইসা পড়ছে। যতক্ষণ না সবকিছু একসাথে মাখো, মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করতে থাকবো। ঝোল আর তরকারি যখন এক সমান হয়ে যাবে তখন হচ্ছে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। গরম ভাতের সাথে এই লাউয়ের ডগা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করার এই ঝোলটা এত বেশি ভালো লাগে। যারা এখনও এরকম করে রান্না করে খাননি, অবশ্যই একবার হলেও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এত বেশি ভালো লাগে, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। এই তরকারিটা এত বেশি ভালো লাগে। অন্য মাছ দিয়েও রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে একটু বেশিই ভালো লাগে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। চাইলে আপনারা ইলিশ মাছ বা পাঙ্গাস মাছ যেকোনো ২ টা মাছ দিয়েই রান্না করতে পারেন। অনেক বেশি ভালো লাগবে। আশা করি আপনারা রান্না করার পরে একবার খেয়ে বারবার এটা রান্না করে